বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের কি কথা বলছেন না কেন? প্রধান উপদেষ্টা কি নাম? ডক্টর ইউনূস সাহেব। আমি তার অনেক নাম ধরে ধরে দুর্নাম করেছি, ওই কোন ব্যাংক দেওয়ার কারণে, গ্রামীণ ব্যাংকে দেওয়ার কারণে। কারণ এই গ্রামীণ ব্যাংকের তালে পড়ে কত মেয়েরা স্বামীহারা হয়েছে, কত মেয়ে সতীত্বহারা হয়েছে, কত মেয়ে স্বামীহারা হয়েছে। আমরা অনেক দুর্নাম করেছি, বদনাম করেছি। কার? ডক্টর ইউনূস সাহেবের। কিন্তু উনি যখন এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলো, উনি কি বলছেন জানেন? উনি বলছেন যে এই দেশে আল্লাহর কোরআনের মাহফিল করতে কোনো পারমিশন লাগবে না। আমার অন্তর, যাদেরকে আমরা গালি দিয়েছি, যাকে আমরা দুর্নাম করেছি, সেই যখন আমাদের কি হলো, প্রধান উপদেষ্টা হলো, সে ওপেন বলছে এই দেশে কোরআনের মাহফিল করতে কোনো কি লাগবে না। আল্লাহ কাজ নিতে চাইলে ওই নবীর হাদিস মনে করে, ইন্নাল্লাহা ইউইদুদ্দিনা বিরাজুলিন ফাজিরিন আও ফাসিকিন। কিয়ামতের আগে আল্লাহ দ্বীন ধর্মকে সাহায্য করবে, শক্তিশালী করবে কিছু ফাসিক ফাজের মানুষের মাধ্যমে। আমার তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। দোয়া করে আল্লাহ তার হায়াত দরাজ করুক। সে কিভাবে বলতে পারলো এখানে কোরআন সুন্নাহর মাহফিল করতে কি লাগবে না, কোনো পারমিশন? তখন অতীতের কথাগুলো মনে পড়ে। আমাদের ছেলেরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রশাসনের কাছে গিয়ে ধর্ণা দিয়েও পারমিশন নিতে কি হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আর যাকে আমরা দুর্নাম করেছি সেই ক্ষমতা, সে এখানে এসে কি বললো, এমন পরিবর্তন হয়ে গেল যে দেশে কোরআন সুন্নাহ মাহফিল করতে কি লাগবে না। এই ধরনের লোকের প্রয়োজন আছে তো? কথা বলছেন না কেন? এই ধরনের মানুষের প্রয়োজন আছে তো? আমরা যদি তাকে সহযোগিতা করি তখন দেখবেন যে আমরা আরো কিছু পাবো। কথা বলছেন না কেন? আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ আপনার এগুলো কবুল করুক। আল্লাহ কখন কার থেকে কি খেদমত নেয়, আল্লাহ কার থেকে কখন কি খেদমত নেয় এগুলো কিন্তু কেউ জানে না। আমরা চাই উনি ইনশাআল্লাহ এমন কাজ করবে সবাই তার প্রশংসা করতে কি হবে, বাধ্য হবে। আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় হবে, ঠিক কিনা ভাইরা আমার? আরো অনেক কথা আছে, আমি বলছি না আর কি। এই লোকটা কি বলছে, মেয়েটাকে সরি, ওই নবী সাহেব কি বললেন, নবী গো আমি এমন এক অপরাধ করেছি, আমাকে আল্লাহর কোরআন মোতাবেক কি দিন, শাস্তি দিন। আমার নবী হানা কিছু বলেন নাই, খুব মনোযোগ। আমার নবী হানা কিছু বলেন নাই, উত্তর না পেয়ে বসে গেলেন। আমার নবী তালিম দিচ্ছেন, জোহরের আজান হলো, নামাজ হলো, নবী নামাজ পড়ালেন, সাহাবায়ে কেরামের সঙ্গে ইনিও নামাজ আদায় করেছেন। খুব মনোযোগ। আবার নবী গো আমি অপরাধ করছি, আমাকে শাস্তি দেন না। আমার নবী হানা কিছু বলেন না, কারণ আবার দেন নবী, আমার নবী শিক্ষক মায়নি, আমার নবী সমগ্র পৃথিবীর শিক্ষক। আমার নবী বলেন বস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। শিক্ষকের গুণাবলী কি দেখেন। আমার নবী জানেন যে সে এমন একটা অপরাধ করছে, তুমি কি করছো জিজ্ঞাসা করলে, ওই কথা বলে দিলে এতগুলো মানুষের সামনে লজ্জা পাবে। আল্লাহু আকবার। সরকারের এই আদর্শগুলো কোথায় গেল? আবার আমার উত্তর না পেয়ে বসে গেলেন। আমার নবী তালিম দিচ্ছেন, আসরের আজান হলো, নামাজ পড়লেন, সাহাবায়ে কেরামের সঙ্গে ইনি নামাজ আদায় করেছেন। আবার নবী বসলেন। এই লোকটা সালাম দিয়ে বলল, নবী গো আমি এমন অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন, কোরআন আল্লাহর কিতাব মোতাবেক শাস্তি দিন। আজকের এই দরবারে হাশিমের
12 দিন ব্যাপী ঈদ মিলাদ নবীর মাহফিল থেকে একটা স্লোগান আসতে হবে, আগামীতে আমাদের যে কোনো অপরাধের বিচার হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমরা চাই কি চাই না? দুই হাত উঠান, আমরা চাই কি চাই না? আমরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা চাই কি চাই না? আমরা মানুষের মন গড়া কোনো মতামত আমরা চাই না। আমরা মুস্তাফার গোলাম, ঠিক করে ভাই না আমার। এভাবে কয়েকটা নামাজ এদেরকে বড় সমস্যা। বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আমাদের কাজ আমরা করি। মোরা তন্নে মনে তন্নে সব মোরা তন্নে মনে তন্নে সব কা দিয়া ये जानो भी प्यारे लम्हे फी नज़ीरुका फी नज़री मिसले तू न शुदु पे राजा जगरा जको ताज तुरे सरे सु है तुझी को शहे